ধরেন যে আমি যদি বলি যে কম্পিউটারের কম্পোনেন্ট গুলা ব্রিফলি ডেসক্রাইব করতে, তাহলে শুধুমাত্র এই যে কোনো ছবি টবির দরকার নাই, তখন ব্রিফলি ডেসক্রাইব করতে বললে তখন জাস্ট এই কম্পোনেন্ট, এই যেখানে দেখেন নাম দেওয়া আছে এক একটার, আর পাশে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনে এত না লিখলেও হবে, অল্প অল্প লিখলেও হবে, বুঝতে পারছেন? তো আমি যতটুকু প্রশ্নে চাই ততটুকু অ্যান্সার করলে আমি ফুল মার্ক দিই, ঠিক আছে? অতিরিক্ত গার্বেজ জিনিসপত্র লিখতে হয় না। আর ছবি চাইলে আমি অবশ্যই বলে দিব যে গ্রাফিক্যালি দেখাইতে বা ডায়াগ্রাম দিতে বা ইলাস্ট্রেট করতে, ঠিক আছে? যখন ইলাস্ট্রেট করতে বলবো বা গ্রাফিক্যালি দেখাইতে বলবো তখন ছবি দিবেন, ঠিক আছে? জি ম্যাম। আপনারা যখন আমার সিটি দিবেন বা হচ্ছে মিড দিবেন হ্যান ত্যান, তখন বুঝে যাবেন যে আমি কি ধরনের প্রশ্ন করি, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তো এখানে দেখেন কম্পোনেন্ট গুলার কিছু জিনিস বলা আছে, যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ। সিপিইউ এ কি কি থাকে আমরা অলরেডি একটু আগে দেখলাম, যে দুটো ইউনিট থাকে, একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট আর একটা কি থাকে, কন্ট্রোল ইউনিট, ঠিক আছে? সিপিইউ কে কি বলা হয়, ব্রেইন অফ দ্য কম্পিউটার, যে সব যে মূল কাজগুলো ডিসিশন মেকিং থেকে শুরু করে পারফর্মিং আ টাস্ক, এই যে পারফর্মিং ক্যালকুলেশন, এক্সিকিউটিং ইনস্ট্রাকশন, হ্যান্ডলিং টাস্ক, সবকিছু করে কি এই সিপিইউ, ঠিক আছে? সেন্ট্রাল, এটা নাম কি, কেন্দ্রীয়, তাই না? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। The CPU processes input data and transforms it into useful information, মানে ইনপুট থেকে আউটপুটে কে কনভার্ট করে, সিপিইউ, ঠিক আছে? এটার কি কি থাকে, এএলইউ আর সিইউ। আচ্ছা, মাদারবোর্ড কি আপনারা হয়তো জানেন, মাদারবোর্ড কি একটা বোর্ড, সার্কিট বোর্ড, তাই না? সেই সার্কিট বোর্ডে কোন কম্পোনেন্টের সাথে কোন কম্পোনেন্ট কানেক্টেড হবে সেই সবকিছুর একটা ইন্টারনাল কানেকশন ওর ভিতরে করা থাকে। আচ্ছা, তো দেখেন এখানে দ্য মেইন সার্কিট বোর্ড কানেক্টস অ্যান্ড অ্যালাউস কমিউনিকেশন বিটুইন অল কম্পিউটার কম্পোনেন্টস, মানে কম্পিউটারের কম্পোনেন্ট গুলা যে কানেক্টেড হবে একটা আরেকটার সাথে, সেইটা একটা সার্কিট বোর্ডের মাধ্যমে নির্ধারণ করে হচ্ছে মাদারবোর্ড। এরপরে আছে মেমোরি বা র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, স্টোরস ডেটা টেম্পোরারিলি। র্যামও কি একটা টেম্পোরারি মেমোরি, বা এটাকে বলা হয় হচ্ছে ভোলাটাইল মেমোরি, ঠিক আছে? যে ও কি করে, ওর কাজ হচ্ছে স্টোর করা না, স্টোর করার কাজ কার, দেখেন এই যে স্টোরেজ, স্টোরেজ হিসেবে কাজ করে কি, এইচডিডি, এসএসডি, রম ইত্যাদি ইত্যাদি, এগুলো কি করে, স্টোর করে, তাই তো? এটার ফুল ফর্ম দেওয়া আছে, হার্ড ডিস্ক ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ ইত্যাদি। আচ্ছা, এটা দেখেন পার্মানেন্টলি করে, এই স্টোরেজটা কি পার্মানেন্ট স্টোরেজ, আপনি যদি ডিলিট না করেন তাহলে ওটা পার্মানেন্টলি সেভ হবে, আর এইখানে কি হবে, টেম্পোরারিলি সেভ হবে। আচ্ছা, আর ইনপুট ডিভাইসেস কি কি আপনারা তো জানেন, কিবোর্ড, মাউস, স্ক্যানার ইত্যাদি। আউটপুট ডিভাইসেস হচ্ছে প্রিন্টার, স্পিকার্স এটসেট্রা। আচ্ছা, এরপরে আমরা যাই, এরপরে হচ্ছে আমাদের হিস্ট্রি, একটা হালকা পাতলা একটা কি আছে, হিস্ট্রি আছে। হিস্ট্রির ভিতরে কি আছে দেখেন, আমাদের প্রথম কম্পিউটার বলা হয় হচ্ছে এই যে ENIAC। ENIAC-কে বলা হয় হচ্ছে প্রথম কম্পিউটার, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার, এটার নাম, ঠিক আছে, ENIAC। এটা শুরু হয়েছিল কততে, 1940s থেকে আমাদের এই কম্পিউটারের যাত্রা শুরু হয়। প্রথমে আর্লি কম্পিউটার গুলো কেমন ছিল, লার্জ, তারপরে কি এগুলো খুবই মেকানিক্যাল ছিল, মানে খুবই যান্ত্রিক ছিল, যন্ত্রের মাধ্যমে হতো। এখন তো কি হয়, এখন যান্ত্রিকতার থেকে আমরা অনেক বেশি কিসে চলে গেছি, ডিজিটালে চলে গেছি, তাই না? এবং স্লো ছিল, মেইনলি ফর, এটা কিসের জন্য কাজ করতো, মিলিটারি অ্যান্ড সাইন্টিফিক ক্যালকুলেশনের জন্য এই কম্পিউটার গুলো কাজ করতো। এইটা কিসের, এই সময় দেওয়া আছে 43 থেকে 45। তারপরে এটা হচ্ছে ফার্স্ট জেনারেল পারপাস ইলেকট্রনিক কম্পিউটার, এগুলো বোঝার কিছু নাই। এটা দেখেন এই যে 20 অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটর কি, অ্যাকুমুলেটর হচ্ছে এক ধরনের রেজিস্টার। অ্যাকুমুলেটর কি, রেজিস্টার কি আপনারা বোঝেন, আপনাদের কি কোর্স ছিল না ট্রিপলি? জি ম্যাম ছিল। ওখানে রেজিস্টার পড়ছেন না আপনারা, রেজিস্টার কি, রেজিস্টার পড়ছি ম্যাম। মনে নাই? আচ্ছা, রেজিস্টার মনে নাই। রেজিস্টার হচ্ছে ফ্লিপ ফ্লপ, মনে আছে ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ পড়ছেন? না ম্যাম। যা, ফ্লিপ ফ্লপ করেন না, রেজিস্টার পড়ছেন। আচ্ছা, রেজিস্টার তৈরি হয় হচ্ছে ফ্লিপ ফ্লপ দিয়ে, ঠিক আছে? ফ্লিপ ফ্লপ হচ্ছে বিভিন্ন লজিক গেট দিয়ে তৈরি হওয়া কিছু চিপ, এরকম দেখতে কিছু চিপ। সেই চিপ গুলা দিয়ে কি হয়, রেজিস্টার তৈরি হয়। রেজিস্টার কি করতে পারে, রেজিস্টার হচ্ছে মেমোরি হিসেবে কাজ করতে পারে। রেজিস্টার কি করতে পারে, মেমোরি হিসেবে কাজ করতে পারে। রেজিস্টার অনেক রকমের হয়, 1 বিট, 2 বিট, 4 বিট, 8 বিট রেজিস্টার হয়, 16 বিট রেজিস্টার হয়, ঠিক আছে?
তো বিট বলতে কি বোঝাচ্ছে, এরকম ধরেন একটা রেজিস্টার আছে, একটা রেজিস্টার আছে, এরকম আরেকটা রেজিস্টার আছে, তাহলে এর ভিতরে একটা বিট 0 হোল্ড করছে, এর ভিতরে 0 হোল্ড করছে, 1 হোল্ড করছে, 1 হোল্ড করছে। তাহলে এখানে দেখেন 4টা বিট মিলে কি হচ্ছে, 4টা বিট আমরা এখানে পাচ্ছি, তাই না? এই প্রত্যেকটা মিলে কি করছে, 4 বিটের একটা মেমোরি তৈরি করছে, তাই না? 4 বিটের মেমোরি দিয়ে আমরা কত, এই নাম্বার থিওরি তো আপনারা বুঝেন, তাই না? বাইনারি নাম্বার এগুলো তো বুঝেন। জি ম্যাম। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমাকে অ্যান্সার করেন যে আমরা 2 বিট বাইনারি দিয়ে, 2 বিট বাইনারি দিয়ে কয়টা নাম্বার প্রকাশ করতে পারি? ম্যাম পাঁচটা, মানে 0 থেকে গেলে 4টা, 5টা মেবি। হ্যাঁ, জি, 0 থেকে গেলে না 5টা না, 4টাই বাবা, 0 থেকেই যেতে হবে, কারণ 0 0 দিয়ে শুরু, 0 0 দিয়ে শুরু, 1 1 এ গিয়ে শেষ, তাই তো? 0 0 0 1 1 0 1 1। তাহলে এই 4 বিট দিয়ে আর কতগুলো প্রকাশ করতে পারি আমরা? 4 বিট দিয়ে 2 টু দি পাওয়ার, এটার হিসাব কি হবে? 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 4, এরকম, তাই না? 16টা করতে পারবো এখানে, 0 থেকে 15। তো এই হচ্ছে রেজিস্টারের একটা বেসিক ধারণা। তো অ্যাকুমুলেটর হচ্ছে এক ধরনের রেজিস্টার যারা কি করতে পারে, দেখেন ইটস মেমোরি কনসিস্টেড 20 অ্যাকুমুলেটরস, মানে 20টা এরকম অ্যাকুমুলেটর ছিল মাত্র। এখন বর্তমানে আমরা যে কম্পিউটার ইউজ করি সেখানে টেরাবাইটের পর টেরাবাইট কি থাকে, মেমোরি থাকে, তাই না? টেরাবাইট মানে কিন্তু অনেক বড় একটা নাম্বার, রাইট? আপনারা তো জানেন, তাই তো? আচ্ছা, তো তখন কি ছিল, ইচ কেপেবল অফ হোল্ডিং এ 10 ডিজিট ডেসিমাল নাম্বার, 10 ডিজিটের ডেসিমাল নাম্বার ধরতে পারতো। আর এখন মানে মিলিয়ন, জিলিয়ন, ট্রিলিয়ন যত বড় নাম্বার হতে পারে, জিলিয়ন তত বড় নাম্বার এখন আমরা ধরাইতে পারি কম্পিউটারের মেমোরিতে, কিন্তু তখন মাত্র 10 ডিজিটের একটা ডেসিমাল নাম্বার ধরানো যেত। আর এটা কি করতো, 5000 যোগ করতে পারতো পার সেকেন্ডে, 1 সেকেন্ডে 5000টা যোগ করতে পারতো। কিন্তু এখন আমাদের মেমোরি কি করতে পারে, আমাদের মেমোরি এখন আর সেকেন্ডে কাজ করে না, আমাদের কম্পিউটারের মেমোরি এখন কতগুলো কাজ করে, ন্যানো সেকেন্ডে কাজ করে, ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, এই লেভেলে কাজ করে। আচ্ছা, এটাই জাস্ট বোঝানো যে আগেকার দিনে কম্পিউটার গুলো কি ছিল, খুব স্লো ছিল, খুব কম কাজ কাম করতে পারতো, কিন্তু বর্তমানে কম্পিউটার গুলো অনেক বেশি উন্নত, তাই তো? আচ্ছা, এখন দেখেন এখানে আরেকটা জিনিস আছে, ভন নিউম্যান আর্কিটেকচার। প্রথমত আমরা এখন দেখি যে আর্কিটেকচার বলতে আমরা কি বোঝাচ্ছি, ঠিক আছে? আর্কিটেকচার হচ্ছে এই যে কম্পিউটারের অর্গানাইজেশন, কিভাবে আমরা এই যে এতগুলো ইউনিট আছে, এত কম্পোনেন্ট আছে, এইগুলোকে আমরা কিভাবে অর্গানাইজ করছি, সেটাই হচ্ছে আমাদের আর্কিটেকচার, ঠিক আছে? কম্পিউটার অর্গানাইজেশন ইজ লাইক আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্লুপ্রিন্ট অফ হাউ এ কম্পিউটার ওয়ার্কস। তার মানে ব্লুপ্রিন্ট মানে কি, কোনো কিছু নীল নকশা, একটা বাড়ি বানাইতে গেলে আমাদের যদি সেই বাড়ির একটা নকশা তৈরি করিনি আমরা আগে, তাই না? সেটাকে আমরা কি বলি, ব্লুপ্রিন্ট। তো কম্পিউটারের অর্গানাইজেশন কি, এরকম একটা নকশার মতন। সেটা হচ্ছে একটা কম্পিউটার ওয়ার্কস ইন্টারনালি, ভিতরে কিভাবে কাজ করবে সেটার একটা নকশা, যে এটা এখান থেকে এখানে যাবে, ওখান থেকে ওখানে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মডেলস ইন দিস ফিল্ড, এই যে কম্পিউটার কোথা থেকে কিভাবে কাজ করবে সেটার একটা ইনিশিয়াল একটা মডেল দিয়েছিল হচ্ছে এই ব্যক্তি ভন নিউম্যান, ঠিক আছে? এই যে জন ভন নিউম্যান ওনার পুরো নাম। সে হচ্ছে একটা প্রথম একটা এরকম একটা দিয়েছিল, মডেল দিয়েছিল, ঠিক আছে? এটাকে আইএএস স্ট্রাকচারও বলা হয়। কি বলা হয়? আইএএস, এরকম একটা নাম আছে এটা, ভন নিউম্যান আর্কিটেকচার, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে কি বলছে, উনি কি করছে, ইন্ট্রোডিউসড স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট, মেমোরি স্টোরস বোথ ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন। মানে আমি যে ইনস্ট্রাকশন দিব সেটাকেও মেমোরি স্টোর করতে পারবে, আবার ডেটাকেও মেমোরি স্টোর করতে পারবে। এই জিনিসগুলো আসলে কি জিনিস, সেগুলো আমরা শিখবো সামনে, যে ইনস্ট্রাকশন আসলে কি বোঝাচ্ছে, ইনস্ট্রাকশন আবার কিভাবে ইয়ে করা যায়। যেমন এখন যদি আপনাদের বুঝায়, তাহলে দেখেন এই যে অ্যাড, ADD, অ্যাড মানে কি, যোগ করা, তাই না? হাতের লেখা খুব খারাপ হচ্ছে। অ্যাড মানে কি, যোগ করা। তো এইটা এক ধরনের ইনস্ট্রাকশন। তো কম্পিউটারে আমরা অ্যাসেম্বলি বা এই ধরনের ল্যাঙ্গুয়েজে, মেশিন যে ল্যাঙ্গুয়েজ বুঝে সেই রকম ল্যাঙ্গুয়েজে আমরা কি দিতে পারি, কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারি, ঠিক আছে? অ্যাসেম্বলি যেমন এরকম একটা কি ল্যাঙ্গুয়েজ, তো এই ধরনের ল্যাঙ্গুয়েজে আমরা কি করতে পারি, কি ইনস্ট্রাকশন দিতে পারি, এই ইনস্ট্রাকশনও ও কি করতে পারে, হোল্ড করতে পারে। আচ্ছা, কি কম্পোনেন্ট এখানে কি কি, প্রথমে আমরা দেখছিলাম কি ইনপুট ইউনিট, এর আগের যেটা আমরা দেখছিলাম ভন নিউম্যান না, ওইটা একটা জেনারেল ছিল, সেখানেও কি ছিল প্রথমে ইনপুট মেমোরি,
তারপর কি ছিল আউটপুট ইউনিট, মানে ইনপুট ইউনিট আউটপুট ইউনিট, আর ভিতরে কি ছিল সিপিইউ। সিপিইউ এর ভিতরে কি কি ছিল, এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিট ছিল, কন্ট্রোল ইউনিট ছিল, আর ওখানে কি ছিল আরো কিছু মেমোরি টেমোরি ছিল, তাই না? এই যে মেমোরি ইউনিট, ওখানে ছিল ইন্টারনাল মেমোরি, তারপরে বাইরের কি ছিল, বাইরে মেন মেমোরি আর স্টোরেজ, সেকেন্ডারি স্টোরেজ। আর এখানে আছে হচ্ছে কি স্টোরেজ রেট। এখানে একদম আরো সহজভাবে জিনিসটাকে দেখানো, কারণ এটা অনেক আর্লি স্টেজের একটা স্ট্রাকচার বা আর্কিটেকচার বলা যায়। তো এখানে কি হচ্ছে দেখেন, মেন মেমোরি কোথায় যাচ্ছে, মেন মেমোরি থেকে ডেটা অ্যারিথমেটিক লজিক ইউনিটে যাচ্ছে, অ্যারিথমেটিক লজিক ইউনিটে কিছু জিনিসপত্র কি হচ্ছে পারফর্ম হচ্ছে, তাই না? বা আমরা কি বলতে পারি, এখান থেকে শুরু না করে আমরা ইনপুট থেকে শুরু করি। এই যে দেখেন আইও, আইও মানে কি ইনপুট আউটপুট, তাই তো? ইনপুট আউটপুট ইকুইপমেন্ট। তাহলে আমরা এখান থেকে চিন্তা করি, এটা না দেখে এইখান থেকে কি হচ্ছে ডেটা ইনপুট কোথায় যাচ্ছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিটের ডেটা কি হচ্ছে মেন মেমোরিতে স্টোর হচ্ছে, সেখান থেকে সেই স্টোরেজ আবার কোথায় যাচ্ছে কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিট থেকে আবার কোথায় যাচ্ছে আউটপুটে। এরকম চিন্তা করতে পারি আমরা, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমরা যাই। এরপরে আমাদের আর পড়াশোনা বেশি নেই, জাস্ট এটা একটু থিওরিটিক্যাল পড়া, যে আমাদের এই কম্পিউটারের যে আমরা আর্কিটেকচারের কথা বলছি, যে ডিজাইন করার কথা, যে কম্পিউটারের ভিতরে কি কিভাবে কাজ করবে, সেটা কিভাবে ডিজাইন করব, কোনটার সাথে কোন কম্পোনেন্ট কাজ করবে সেটা কিভাবে ডিজাইন করব, সেইটা করার জন্য আমাদের কিছু ইস্যুস থাকে, মানে কিছু এখানে আমাদের কনসিডারেশন, মানে আমাদের কিছু চিন্তা করতে হবে যে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। কি কি? পারফরমেন্স, সিকিউরিটি, কম্প্যাটিবিলিটি অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স, এই পাশে আছে হচ্ছে সিস্টেম আর্কিটেকচার, আর রিসোর্স অ্যান্ড টেকনিক্যাল কনস্ট্রেন্ট। এখন এটা বলতে কি বোঝাচ্ছে দেখেন, এখানে বলছে কম্পিউটার ইনভলভস মেনি কম্পোনেন্টস দ্যাট হ্যাভ দেয়ার ওন স্পিড। যেমন দেখেন, এখন একটা র্যামের স্পিড একরকম, এসএসডির স্পিড একরকম, এইচডিডির স্পিড একরকম, ঠিক আছে, সেটা সাইজ এক এক রকম। আপনার কাছে একটা কম্পিউটার আছে যেটার ধরেন কি বলবো র্যাম হচ্ছে 4 জিবি, আমার কাছে আমার কম্পিউটারের র্যাম 12 জিবি, তাহলে আমার এই কম্পিউটারের র্যাম সাইজ অনুযায়ী কি করবে, বেশি কাজ করবে, বেশি টাস্ক পারফর্ম করতে হবে। আরো অনেক কিছুর উপরে এটা ডিপেন্ড করে, যেমন ক্লক স্পিড বলে একটা জিনিস আছে, সেটার উপরে ডিপেন্ড করে। এই ক্যালকুলেশন গুলো আমরা সামনের ক্লাসগুলোতে শিখবো, পারফরমেন্স কিভাবে মেজার করে। এই যে এখানে দেখেন একটা পারফরমেন্স আছে না, পারফরমেন্স কিভাবে মেজার করে সেই জিনিসের ক্যালকুলেশন এবং ম্যাথমেটিক্স আমরা সামনে ক্লাসে করবো। সেটার একটা দেওয়ার জন্য, যে কেন করব সেটা দেওয়ার জন্য এই স্লাইড গুলো দেওয়া, যে আমাদেরকে কি করতে হবে, যে কিছু জিনিস আমাদের চিন্তা করতে হবে, যে এটার প্রত্যেকটা কম্পোনেন্টের স্পিড আলাদা, সাইজ আলাদা, পাওয়ার কনজাম্পশন আলাদা। কেউ ধরেন 5 ভোল্টে কাজ করে, কেউ 2 ভোল্টে কাজ করে। There are different operating systems that use these computers due to different kind of devices and software. যেমন কি কোন কম্পিউটার কি করছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করছে, কোন কম্পিউটার আবার কি করছে লিনাক্স ইউজ করছে। কিন্তু অপারেটিং সিস্টেম গুলোরও আবার কি, কেউ কি মনে হয় হাত তুলছেন, কিছু বলবেন? ম্যাম নতুন করে আবার ক্লাসটা শুরু করেন, আপনি শেষ হয়ে সমস্যা নাই, আমার শেষ হয়ে যাবে বাবা 8 মিনিটের আগেই। তারপরে আমরা হচ্ছে করবো, আমি অ্যাটেন্ডেন্স নিব, 2 মিনিটে শেষ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখেন যে কি হচ্ছে, বিভিন্ন কিছুর উপরে ডিপেন্ড করে কি হচ্ছে আপনাদের এই পারফরমেন্স, সিকিউরিটি, এগুলোর উপরে ডিপেন্ড করে কি হবে, আমাদের কিছু মেজারমেন্ট করতে হবে। যে ম্যাক্সিমাইজিং, আমাদের চিন্তা কি, যে আমরা যেন ম্যাক্সিমাম স্পিডে কাজ করাতে পারি, ম্যাক্সিমাম মেমোরিকে আমরা যেন কি করাতে পারি, কাজে লাগাইতে পারি, আমাদের ডেটার জন্য সিকিউরিটি নিশ্চিত থাকে। তারপরে কি হয়, আমাদের ইউজার এক্সপিরিয়েন্স যেন ভালো হয়, যারা ইউজ করছে এই সিস্টেমকে, এই কম্পিউটারকে, তাদের যেন তারা সিমলেসলি, মানে কোনো ঝামেলা ছাড়া যেন বিভিন্ন অপারেটিং সিস্টেমে এই সেম হার্ডওয়্যার কনফিগারেশন, মানে আমি ধরেন একটা কম্পিউটার আর্কিটেকচার তৈরি করলাম যেখানে আমি অনেক কিছু দিলাম, হ্যাঁ, এত মেমোরি, স্টোরেজ, এত র্যাম, এত রম, কিন্তু আরেকটা কম্পিউটার অপারেটিং সিস্টেম এটা কাজই করছে না। এইভাবে করা যাবে না, আমাদের কম্প্যাটিবিলিটি নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? তারপরে এই যে সিস্টেম আর্কিটেকচার এবং ইনফ্রাস্ট্রাকচার, মানে বিল্ডিং ফল্ট টলারেন্ট সিস্টেম, মানে অন্যান্য যে আর্কিটেকচার গুলো অন্যান্য জায়গায় গিয়ে যেন এরা কি করতে পারে, বিভিন্ন ইস্যু হতে পারে, কি যে আপনার ইলেকট্রিক্যাল যে ফেইলিয়ার, ধরেন যে কোনো বিদ্যুৎ ফেইলিয়ার, সেটাতে যেন ও কি হতে না পারে, একদম পাগল না হয়ে যায়। ও কি হয়, রিকভার ফ্রম ফেইলার্স উইদাউট সিগনিফিকেন্ট ডাউন টাইম। ও যেন একেবারে ধরেন ওর মেমোরি টেমোরি সব মুছে দিল, একটা বিদ্যুৎ চলে গেল, মেমোরি টেমোরি সব মুছে দিল। এই ধরনের সমস্যাগুলোতে যেন আমরা না পড়ি। এই জিনিসগুলো আমাদের এটা জাস্ট একটা থিওরিটিক্যাল পড়া, এই 5টা পয়েন্ট জাস্ট মনে রাখবেন, যে
কি কি চিন্তা আমাদের করতে হবে একটা কম্পিউটারের আর্কিটেকচার যদি আমরা ডিজাইন করতে চাই, ঠিক আছে? এটা জাস্ট পয়েন্ট গুলা মনে রাখবেন, এটার ভিতরে খুব একটা ইম্পর্টেন্ট না। ওকে, আচ্ছা, ক্লাস কি পর্যন্তই। আমি এখন আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিই একটু। আচ্ছা, আমি লাস্ট 4 ডিজিট করে বলছি, ঠিক আছে? যদি থাকেন আপনারা উত্তর দেন। 9095, 9095 আছেন? হ্যালো, ভাই মনে হয় নাই মনে হয়। আচ্ছা 1046। আচ্ছা, আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের অ্যাটেন্ডেন্স কিভাবে নেওয়া হয়? এইভাবেই নেওয়া হয় নাকি অন্যভাবে? জি ম্যাম, এইভাবে নেওয়া হয়। এইভাবে ম্যাম স্ক্রিন শেয়ার করে নেন, তাহলে সব থেকে বেশি ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বলেন আপনারা। ভাই করেন। হ্যালো, জি ম্যাম, জি ম্যাম, এখন শোনা ম্যাম যাচ্ছে। আপনি আপনার মতো করে ডিজিট বলেন, যে আছে সে এমনিতেই বলুন। ওকে, 1046, 1123, Present, ma'am. 11, ওকে, 1170, ও নাজমুল ভাই আছে, ম্যাম উনি আছে, রেসপন্স করতেছেন। 1176, 77, 1213, Ma'am, 1176. জি ম্যাম। কত? একটু পরে। জি ম্যাম। নাজমুল হক, হ্যাঁ আপনাকে দিয়েছে। 1213, 1214, 1221, Yes, ma'am. Ma'am, 1221. okay, 1224, Yes, ma'am. 1228, ইয়েস ম্যাম। 1231, Yes, ma'am. okay, 1231, Yes. জি ম্যাম। 31. 1235, Yes, ma'am. আনোয়ারুল্লাহ ভাই, আপনি কেন এটা উল্টো রাখছেন? চেক আউট করেন। 1236, Ma'am, 1176, kindly repeat. 1176 দিয়েছি। যার দেওয়া হয়ে যাচ্ছে সে প্লিজ একটু অফ করেন মাইক্রোফোনটা, শুনতে পাচ্ছেন আমি। আচ্ছা, এখানে দেখেন 1236, 1239, 1241, Yes, ma'am. okay, 1253, ইয়েস ম্যাম। 1257, 61, 1282, Yes, ma'am. 85, 93, 97, Yes, ma'am. Yes, sir. কে বললেন? 93, 97. Yes, ma'am. ওকে, 93 আছে? নাই। জি, ma'am. 1300, আচ্ছা ঠিক আছে। 1300, Yes, ma'am. 1303, Yes, ma'am. 1304, Yes, ma'am. 1307, Yes, ma'am. 09,
Yes, ma'am. 1329 1329 1350 Yes, ma'am. 135 1358 কে বললেন? Ma'am. Ma'am. হ্যালো হ্যাঁ, ম্যাম, ওই যে আমার হচ্ছে রেজিস্ট্রেশন করা হয় না, বাট আমি ক্লাস করছি আর কি 352। গুগল ক্লাসরুমে দিয়ে রাখেন আপনার আইডি। ওকে। ওকে।